ফিরলাম বিরতির পর। সামনেই আসছে 18ই অগস্ট, 70 বছর পূর্ণ হতে চলেছে সেই দিনটার। সত্যিই যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়ে থাকে 1945 সালের 18ই আগস্ট, তাহলে কেন তার অন্তর্ধান সংক্রান্ত ফাইলগুলো এখনো পর্যন্ত সামনে এলো না? কংগ্রেস সরকার, বিজেপি সরকার কেউই এখনো পর্যন্ত এই নিয়ে কিছু কথা বলতে চান না। স্পিকটি নট আরটিআই প্রত্যেকটা রিপোর্টে বারবারই একই উত্তর দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। বৈদেশিক শক্তি যে দেশগুলি রয়েছে, বিদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। আমাদের একটা রিপোর্ট। 1945-এ তাইহুকুর বিমান দুর্ঘটনাতেই কি নেতাজির মৃত্যু হয়েছিল? 70 বছর পরও এই প্রশ্নের কোনো সর্বজন গ্রাহ্য উত্তর নেই। স্বাধীনতার আগে ফিগিস কমিশন, পরে শাহনওয়াজ কমিটি ও খোসলা কমিশনের রিপোর্টে বলা হয় তাইহুকু বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়েছে। 2006 সংসদে মুখার্জি কমিশনের রিপোর্ট পেশের পর নেতাজির মৃত্যু রহস্য নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এই কমিশন জানিয়ে দেয় 1945-এ তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। রেনকোজি মন্দিরে রয়েছে জাপানি সৈনিক ইচিরো ওকুরার চিতাভস্ম। কোনো কারণ না দেখে এই মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ করে দেয় সরকার। গবেষকদের অনেকেরই দাবি, জাপানের পতনের পর নেতাজি চলে যান রাশিয়ায়। চন্দ্র বোসকে নিয়ে আমরা কি করব, তাকে আমরা রাখবো কোথায়, প্রশ্ন করছেন স্টালিন। নানা গবেষণায় রুশ আর্কাইভ থেকে এই নথি মিলেছে। তাসখান্দে লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর সঙ্গে সুভাষচন্দ্র বসুর উপস্থিতির যোগ আছে বলেও অভিযোগ উঠেছে। নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ হলে হয়তো প্রকৃত সত্য কি তা জানতে পারতেন দেশবাসী। সংসদের শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী জানান, বিদেশ মন্ত্রকের কাছে নেতাজি সংক্রান্ত 29টি গোপন ফাইল রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরে আছে 60টি গোপন ফাইল। পশ্চিমবঙ্গ সরকারের কাছে 60-এর বেশি ফাইল রয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। তথ্যের অধিকার আইন পাশ হওয়ার পর তারা ভেবেছিলেন এবার বুঝি নেতাজি সংক্রান্ত ফাইলগুলি হাতে পাওয়া যাবে। না, সরকার জানিয়ে দিয়েছে নেতাজির মৃত্যু নিয়ে প্রশ্ন করা বারণ। অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, তাই ফাইল প্রকাশ করা যাবে না। বর্তমান নিয়মে 30 বছর পেরিয়ে গেলেই কোনো সরকারি নথি আর গোপনীয় থাকে না। স্বাধীনতার 68 বছর পরও নেতাজির ফাইলগুলিকে দিনের আলো দেখতে দেয়নি সরকার। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করা নিয়ে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মোদিজি কি সে কথা ভুলে গেছেন? হচ্ছে হবে করে আর কতদিন কাটবে? নেতাজির পরিবার, নেতাজি গবেষক, সংবাদ মাধ্যম সকলেই দাবি করেছে গোপন ফাইল প্রকাশ করুক সরকার। নেতাজির জীবনের যে অধ্যায় রয়ে গেছে পর্দার আড়ালে, তা জানতে চান আপামর দেশবাসী। আমরাও চাই ফাইল প্রকাশ করুক সরকার, যবনিকা উঠুক, নতুন আলোয় আরেকবার সামনে আসুন নেতাজি সুভাষচন্দ্র বসু। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। গোটা দেশ জুড়ে যখন বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা হয়, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এত বছর পরও প্রত্যেকটা সরকার কেন আজও নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভয় পাচ্ছে, কেন ফাইলগুলো সামনে আনা হচ্ছে না। আমি এক্ষেত্রে একটা কোট করব, মে মাসে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেশ কি মান মত কহিয়ে ইয়ে দেশ কা কর্তব্য হ্যায়। নরেন্দ্র মোদী তিনি মে মাসে এই উক্তি করেছিলেন নেতাজির পরিবারের লোকেদের সঙ্গে যখন তিনি যোগাযোগ করেন, দেখা করেন। তারপর চন্দ্র বোস আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনিও ছিলেন সেখানে সেই মুহূর্তে। তারপর রিপ্লাই, হ্যাঁ, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে দেখুন, এটা দেশ কি মাং হ্যায়, মানে ভারতবর্ষের জনসাধারণ এটা চায়, দাবি যে আপনি যেসব গোপন নথি আছে সুভাষচন্দ্র বোস সংক্রান্ত সেগুলো প্রকাশ্যে আনুন। তো নরেন্দ্র মোদীজি আমাকে বলে, না, ইয়ে আপ গলত বল রে, এ দেশ কি কর্তব্য, মানে এটা দেশের, এটা মানে দায়িত্ব। তা আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, আপনি তো ঠিক বলছেন, কিন্তু এটা তো আপনার সরকারেরও দায়িত্ব। তো উনি বলেছেন, নিশ্চয়ই এটা আমরা একসাথে যৌথভাবে এই যে অন্তর্ধান রহস্য আমরা উন্মোচন করব। উনি এটা আমাদের আশ্বাস দিয়েছেন। তারপর দেখুন, আমরা যেটা দেখছি, নরেন্দ্র মোদীজির সাথে আমরা 3 বার সাক্ষাৎ করেছি। আমার দাদা সূর্য বোস জার্মানিতে করেছে, আমি ওনার সাথে 2 বার সাক্ষাৎ করেছি। উনি কিন্তু এটা করতে চান, মানে উনি যেটা প্রকাশ্যে আমাদের বলছেন। ইনফ্যাক্ট নিয়ে আপনার কাছে আসবো, अनुज धर আমাদের সঙ্গে রয়েছেন। अनुज, अभी तो ये गवर्नमेंट आने के पहले भी ये बात बोले थे, बाद में भी बोले, अभी क्या हालत है, ये फाइल्स क्यों सामने नहीं आ रहे हैं? देखिए, मेरे को देखिए चंद्रदा ने बताया आपके सामने कि
को बहुत इसमें इंटरेस्ट है। इतना हमें पहली बार देखने को मिला है कि पिछले 60 साल में पहली बार एक प्रधानमंत्री आया है जो इशू पे बात करने को तैयार है। इससे पहले जो प्रधानमंत्री था उसके तो मुंह से चूं नहीं निकली इस बात को लेकर के। अब इशू ये है कि प्रॉब्लम कहाँ आ रही है। पहली प्रॉब्लम जैसे आपको मैंने बताया कि इशू इतना सिंपल नहीं है। अगर रूस में मार दिया होता, स्टालिन ने करवाया होता और पंडित जी का उसमें हाथ होता तो बीजेपी वाले 2 दिन में फाइल निकालते। तो पहली बात एक बात समझिए, हम लोग जिन फाइलों को पाना चाह रहे हैं वो फाइलें हैं क्या? ये सारी की सारी फाइलें कांग्रेस के जमाने में क्रिएट हुई हैं। सन 50 में, 70 में, 80 के 90 के दशक में जो प्रधानमंत्री कार्यालय में जो फाइलें हैं उसमें पहली फाइल सन 52 की है, आखिरी फाइल 2008 या 10 की फाइल है। तो ये सारी फाइलें ज्यादातर कांग्रेस के जमाने की बनी हुई हैं। तो प्रॉब्लम नंबर 1 जो मुझे पता लगा है उसमें कि इन्होंने फाइलों के अंदर नेताजी को नेगेटिव इमेज क्रिएट किया है कि जिन लोगों का ये देखिए, आपको पता है कि हुआ क्या था। अभी आपने बोला कि हमें वो फनी भूषण चक्रवर्ती का स्टेटमेंट था, आपको आजादी मिली है नेताजी के लड़ाई से, ये आपको गांधीवाद से लड़ाई नहीं, आपको आजादी नहीं मिली है। लेकिन किस्मत ये हमारे देश की खराब हुई कि नेताजी उस टाइम 47 में थे नहीं, और ये लोग जो उनके दुश्मन थे राजनीतिक, इन लोगों ने कब्जा कर लिया पूरे गवर्नमेंट के ऊपर। कब्जा करने के बाद आपको मालूम है कि 60 साल में नेताजी का नामो निशान लोगों ने मिटा दिया। इनका बस चलता तो कुछ भी नहीं रहता आज। लेकिन किस्मत है कि लोगों में नेताजी का अभी भी इतना प्यार है, लोग भूले नहीं है, तो उनका इशू आज तक जिंदा रहा। तो इन्होंने लेकिन गवर्नमेंट की फाइलों में नेताजी को नेगेटिव इमेज क्रिएट करी हुई है। एक तो ये प्रॉब्लम आ रही है। अटल जी ने भी कोशिश की थी लेकिन वो निकाल नहीं पाए। दूसरा, ये पेचीदगी जो फैजाबाद की आ रही है कि वो यहाँ पर थे, वो निकल नहीं पाए, उसमें देश का कारण था, इसको भी उन लोगों ने बहुत नेगेटिव तरीके से प्रेजेंट किया है। तो ये सबसे बड़ी प्रॉब्लम जो मोदी जी के सामने आ रही है कि अगर इस फाइल को पब्लिक करते हैं इस तरह से तो शायद उसमें अफरा तफरी मचेगी। इस बात को हमको नहीं भूलना चाहिए। मैं बंगाल की बात करता हूँ, आप दिल्ली की बात छोड़िए। आप ये मत लेकर चलें कि बंगाल में 100 में से 100 लोग जो है नेताजी के फॉलोअर हैं। अगर बंगाल में 2 आदमी नेताजी को सपोर्ट करते हैं तो 2 उनके खिलाफ में भी हैं। तो जब आप ये फाइलें निकालेंगे और सच्चाई बताएंगे कि वो जिंदा थे, तो अनुज, इस बारे में आपके पास आएंगे कि इस बंगाल में भी बहुत सारे फाइल हैं, इस बारे में हम आपके पास आएंगे। আরো গুরুত্বপূর্ণ বিষয় আমি পূরবী রায়ের কাছে আসবো। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর সঙ্গে যে মৃত্যু রহস্য তাও এখনো পর্যন্ত আরটিআই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। কোথায় কি নেতাজির সঙ্গে কোনো মিল রয়েছে, কোথাও কি যোগ রয়েছে? আমরা এই প্রশ্ন নিয়েও আসবো বিরতির পর। সঙ্গে থাকুন।